দেখো আজকে আমরা যে পার্টটা শিখবো বা জানবো সেটা হচ্ছে কি এন্ডোক্রিনিক গ্ল্যান্ড। ঠিক আছে, তোমরা আমি দেখো একটা একটা পিকচার ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা হচ্ছে হিউম্যান মানব দেহের যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নির্গত হয় এবং কোথা থেকে নির্গত হয়, কি কাজ, পুরো ডিটেলস আমরা এখান থেকে শিখবো বা জানবো। ঠিক আছে, মানে আজকের আমাদের টপিক হচ্ছে লাইফ সায়েন্সের এন্ডোক্রিনিক গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, দেখো আমরা প্রথমে এই মানে আমরা তো এটা হিউম্যানের একটা হিউম্যান বডির একটা পিকচার ডাউনলোড করেছি এবং আমরা বিভিন্ন পার্ট দেখতে পাচ্ছি, সেই পার্টগুলো একটু পরিচিতি করে নিই বা পরিচিতি সবাই মোটামুটি জানবো যে কোথায় কি রয়েছে, সেটা একটু জেনে নেবো, মোটামুটি বুঝতে পেরে যাবে। তারপরে আমি আস্তে আস্তে দেখাবো এবং হচ্ছে বোঝাবো। ঠিক ক্লিয়ার হয়েছে এভরিওয়ান? শুনতে পাচ্ছ? আমাদের শোনা যাচ্ছে কি, মানে দেখা যাচ্ছে তো? ইয়েস। দেখো, তো আমরা ওপরে দেখতে পাচ্ছি, দেখো এটা দেখার মানে এটা আমাদের যে মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্কের ভেতরে একটা গ্রন্থি রয়েছে, গ্ল্যান্ড রয়েছে। ঠিক আছে, এই গ্ল্যান্ডটা হচ্ছে কি, দেখো লেখা আছে থাইমাস গ্ল্যান্ড। ওকে, ওকে, এটা থাইমাস গ্ল্যান্ড। ঠিক আছে, এই থাইমাস গ্ল্যান্ডের পরেই নিচে রয়েছে দেখো হাইপোথ্যালামাস, এটা হচ্ছে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস। এবং থ্যালামাস, হাইপোথ্যালামাস, আর তার নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। মানে হচ্ছে এর পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে যে তিনটে গ্ল্যান্ড রয়েছে সেটা কি কি, একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, নাম্বার 2 থাইমাস গ্ল্যান্ড, নাম্বার 3 থ্যালামাস গ্ল্যান্ড। ঠিক আছে, মানে ওকে, দেখতে পাচ্ছ এভরিওয়ান? আচ্ছা, ইয়ে পারে না, ক্লাসে আছো? আচ্ছা, ক্লাসে নেই, দেখো তারপরে দেখো এই তারপরে দেখো নিচে এই যে গলার কাছে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে লেখা থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় অবস্থান করছে, দেখো গলার কাছে অবস্থান করছে এবং এখানে একটা গ্রন্থি রয়েছে, তার নাম হচ্ছে দেখো থাইমাস গ্ল্যান্ড। ঠিক আছে, থাইমাস গ্ল্যান্ড। আচ্ছা, আজকে লেখাবো এখন যতটুকু পড়াচ্ছি একটু শুনতে থাকো, তারপরে লেখাবো। প্রত্যেকে নোটস লিখবে, ঠিক আছে এভরিওয়ান? প্রত্যেকে নোটস লিখবে, কেউ বলবে না যে স্যার নোটস আমি লিখিনি। ঠিক আছে, প্রত্যেকে নোটস লিখবে। ওকে, এবার দেখো থাইরয়েড গ্ল্যান্ডটা পরিষ্কার করে এখানে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, কোথায় কি রয়েছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, কটা কি রয়েছে এগুলো একটু ডিটেলস পড়বো। তার নিচে দেখো আমাদের, দেখো প্যানক্রিয়াস, এই যেটা লম্বা মতো যেটা রয়েছে এটা হচ্ছে প্যানক্রিয়াস। ওকে, বৃক্ষের উপরে রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওকে, দুটো রয়েছে বৃক্ষের উপরে, একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওকে, আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে হিউম্যান, ফিমেলের হচ্ছে ফিমেলের অর্গ্যান হচ্ছে একটা হচ্ছে ইউটেরাস, ফিমেল অ্যান্ড ওভারিস। ওকে, নেক্সট হচ্ছে টেস্টিস, মেল অর্গান, টেস্টিস। ওকে, তো চলো এবার আমরা দেখো আমাদের আজকে যে পড়ানোর বিষয় সেটা হচ্ছে এন্ডোক্রিনিক গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। ওকে, তো এন্ডোক্রিনিক গ্ল্যান্ড বা গ্ল্যান্ড কয় প্রকার? গ্ল্যান্ড তিন প্রকার, আগের দিন আমরা পড়েছিলাম, তাই না? একটা কি এক্সোক্রিনিক গ্ল্যান্ড, মানে কি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আরেকটা কি অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা কি মিক্সড গ্ল্যান্ড, তাই না? একটা কি কি, আচ্ছা আমি একটু লেখালেখি করি সঙ্গে, তাহলে ভালো হবে। সে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা বললেন, আরেকটা কি বললেন? 3 নম্বর গ্ল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড।
অন্তঃক্ষরা, বহিঃক্ষরা আর মিশ্র। দেখো দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, তো চলো দেখো, এই আমরা যতটুকু আমরা পড়লাম যে আমাদের যে হিউম্যান বডিতে যে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড রয়েছে, আমরা পিনিয়াল গ্ল্যান্ড পড়লাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ডগুলো একটু দেখে নিলাম কোথায় কোনগুলো রয়েছে। আমাদের ব্রেনে রয়েছে তিনটে গ্ল্যান্ড, একটা থাইমাস, হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি। গলার কাছে রয়েছে থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, তারপরে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এবং হচ্ছে বৃক্কের কাছে রয়েছে কি দেখো, অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যান্ড হচ্ছে ইউটেরাস, ওভারিস অ্যান্ড টেস্টিস। অর্থাৎ আমাদের মানব হিউম্যান বডির বিভিন্ন অংশে অনেকগুলো গ্ল্যান্ড রয়েছে। তো গ্ল্যান্ডগুলোকে তাদের কার্য পদ্ধতি অনুযায়ী গ্ল্যান্ডগুলোকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি। ক ভাগে ভাগ করে থাকি? গ্ল্যান্ড তিন ভাগে ভাগ করে থাকি। ওকে, লেখো গ্ল্যান্ড। গ্ল্যান্ড তিন প্রকার। নাম্বার ওয়ান কি? এক্সোক্রিনিক গ্ল্যান্ড। এক্সোক্রিনিক গ্ল্যান্ড। নাম্বার টু এন্ডো এন্ডো endocrine gland. Number 3 mixed gland. Mixed gland. ওকে, এক্সোক্রিন, এটা বাংলা এক্সোক্রিনিক গ্ল্যান্ড মানে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এই বহিঃক্ষরা গ্রন্থি কোন মানে কি কোনগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি? সাধারণত লালা গ্রন্থি বা সেলিভারি গ্ল্যান্ড। সেলিভারি গ্ল্যান্ড। ওকে, নেক্সট হচ্ছে কি ঘর্মগ্রন্থি, সুইট গ্ল্যান্ড। নাম্বার 3 কি সিবাসিয়াস সিবাসিয়াস গ্ল্যান্ড বলেছিলাম না, স্যালিভারি গ্ল্যান্ড। salivary gland, Sweet's gland, and sebaceous gland। এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। নেক্সট দেখো এন্ডোক্রিনিক গ্ল্যান্ড। অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো? অন্তঃক্ষরা গ্রন্থি আমরা এগুলো এখন যেগুলো ছবিতে দেখলাম। নাম্বার ওয়ান কি? থাইরয়েড গ্ল্যান্ড। নাম্বার 3 পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি, খাতায় লেখো পিটুইটারি গ্ল্যান্ড। নাম্বার 4 বলো, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওকে, স্যার তাহলে প্যারাথাইরয়েডটা হবে না? সব হবে, আমি দু চারটে লেখাচ্ছি, বেশি লেখাচ্ছি না, সব হবে। থাইরয়েড, প্যারাথাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ঠিক আছে, প্যারাথাইরয়েড লিখে নাও। পিনিয়াল গ্ল্যান্ড হবে না? পিনিয়াল গ্ল্যান্ড হবে, অনেক হবে, সব লিখতে গেলে অনেক তো প্রবলেম হয়ে যাবে, পরে আমি যখন লেখাবো ডিটেলস প্রত্যেকটা আলাদা আলাদা লেখাবো। ঠিক আছে, দু চারটে লিখে নাও। পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, এখানে আর জায়গা নেই, আর লেখাবো না। হ্যাঁ, আর মিক্সড গ্ল্যান্ড কোনগুলো? অগ্নাশয়।
অগ্নাশয় শুক্রাশয় ডিম্বাশয়। প্যানক্রিয়াস এটা শুক্রাশয় লিখতে পারো, আর শুক্রাশয় অতটা লিখতে পারো, লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তো চলো এই পর্যন্ত মোটামুটি সবাই লিখেছো? ইয়েস অর নো? মোটামুটি ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো, আচ্ছা বলতে হবে না, স্যার একবার আপনি ইয়েটা দেখান, স্ক্রিনটা। চলো, তো প্রথমে আসছি ব্রেনে, ব্রেন থেকে শুরু করি। হ্যাঁ, ব্রেনে আসি। দেখো এটা আমরা দেখতে পাচ্ছি ব্রেন। ওকে, তো ব্রেনের মধ্যে দেখো তিনটে গ্ল্যান্ড রয়েছে, হাইপোথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি গ্ল্যান্ড। স্যার নেক্সট গ্ল্যান্ডের এক্সাম্পল দিয়ে বললেন? অগ্নাশয়, অগ্নাশয় শুক্রাশয় দুটোই হবে। চলো নেক্সট লেখো। আচ্ছা এবার দেখো হেডিং করো ব্রেন, ব্রেনের লেখো, ব্রেন হেডিং করো। ব্রেনের মধ্যে তিনটে গ্ল্যান্ড রয়েছে। নাম্বার 1 লেখো থাইমাস গ্ল্যান্ড, নাম্বার 2 লেখো হাইপোথ্যালামাস, নাম্বার 3 লেখো পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, এবার দেখো এই যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস মানে প্রত্যেকটা গ্ল্যান্ড সবই করতে হবে না, কিছু কিছু করতে হবে। আচ্ছা আমি একটা ইয়ে করেছি, দাঁড়া, একটা পিডিএফ রয়েছে, পিডিএফ আমি একটা করেছি, তোমাদের একটু দেখাই। দেখো এখানে আমি একটা পিডিএফ করে রেখেছি, এখানে সবগুলো সব মোটামুটি মোটামুটি অল্প বিস্তার রয়েছে। তবে আমি এটা দেখে পড়াচ্ছি না, কারণ হচ্ছে আমি ওইটা মানে খুব একটা এইদিকে পড়াতে পড়াতে প্রবলেম হয়। ঠিক আছে, এই পিডিএফ দেখিয়ে মোটামুটি আমি একটু পড়িয়ে দিচ্ছি, তোমরা সবাই বুঝতে পেরে যাবে। আর তোমরা যাদের দরকার আছে এটা একটু মানে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, নিয়ে নেবে। ঠিক আছে, গ্রুপে থেকে পরে স্যার আপনি লেখাবেন তো? অবশ্যই আমি লেখাবো এবং সেগুলোই তোমরা লিখবে। এবং যারা হ্যাঁ হচ্ছে স্যার। ইংলিশে আমি ইংলিশেই লেখাবো, অসুবিধা নেই। আবার যাদের যতটুকু দরকার ওই পিডিএফ থেকে নিয়ে নেবে, আর এখান থেকে তো করাচ্ছি। ঠিক আছে, চলো হাইপোথ্যালামাস, থ্যালামাস। ঠিক আছে, এই হাইপোথ্যালামাসটা কোথায় অবস্থান করছে? দেখো থ্যালামাসের ঠিক নিচে অবস্থান করছে। থ্যালামাসের এইটা হচ্ছে থ্যালামাস। ঠিক আছে, এটা থ্যালামাস, এই থ্যালামাসের ঠিক নিচে অবস্থান করছে। দেখো থ্যালামাসের নিচে অবস্থান করছে হাইপোথ্যালামাস। ওকে, লেখো 1 নম্বর পয়েন্ট করো, থ্যালামাসের ঠিক নিচে অবস্থান করছে বেসাল পার্টে। লেখো বেসাল পার্ট, বেসাল পার্ট কার নিচে? লেখো থ্যালামাসের নিচে। থ্যালামাসের নিচে অবস্থান করছে। ওকে, নাম্বার 2 কি, এর কাজ কি? হাইপোথ্যালামাসের কাজ দেখো, হাইপোথ্যালামাস আমরা যে ছোটবেলা পড়েছিলাম দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। হ্যাঁ, হাইপোথ্যালামাস
মূলত আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দেখো, আর আপনার চলন গমনে সাহায্য করে। এবং লেখো হাইপোথ্যালামাসের কাজ। লেখো 1 নম্বর, লেখো টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। এবং আমাদের যে বিভিন্ন ধরনের খিদে পাই, ঠিক আছে, মানে এই ক্ষুধা নিবৃত্তি, মানে ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি কি করে, নিয়ন্ত্রণ করে। দেখো ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ওকে, নাম্বার 3, 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি এই পিটুইটারি গ্রন্থি যেটা দেখতে পাচ্ছ, এই পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ঠিক আছে, দেখো পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। হয়েছে, প্রত্যেকের হয়েছে এই পার্টটা কমপ্লিট। এবার দেখো, এবার লেখো পিটুইটারি গ্ল্যান্ড, পয়েন্ট করো পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড হেডিং করেছো, লেখো পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থানটা কোথায় একটু আমি দেখিয়ে দিই। মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলা টার্সিয়া অবস্থা। হ্যাঁ, দেখো আমরা দেখতে পাচ্ছি এটা মস্তিষ্ক, মানে এটা সামনের মস্তিষ্ক বা অগ্র মস্তিষ্ক বলা যেতে পারে। অগ্র মস্তিষ্কের কোথায় অবস্থান করছে? এই দেখো ভেতরের দিকে, এই জায়গাটায় দেখো ভেতরের দিকে, এটাকে আবার বড় করে দেখানো হয়েছে এই জায়গাটাতে। দেখো এই যে সিমের দানা না, ধরো এটা হচ্ছে যা খুশি, মানে এটা ধরো একটা চোখ, এটা হচ্ছে একটা মানে কোন একটা পশুর হচ্ছে মুখ, এই জায়গাটায় এইটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, এইটা ছোট্ট ছোট্ট মতো এটা পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এর অবস্থানটা আমরা যদি কোথায় বলতে পারি, লিখো হাইপোথ্যালামাসের ঠিক নিচে, হাইপোথ্যালামাসের ঠিক নিচে সেলা টার্সিয়া, মানে এই যে জায়গাটার নাম সেলা টার্সিয়া। সেলা টার্সিকার নিচে, হাইপোথ্যালামাসের নিচে সেলা টার্সিকাতে পিটুইটারি গ্ল্যান্ড অবস্থান করছে। তাহলে আমি আবার বারবার করে বলছি, কারণ এগুলো একটু কঠিন জিনিস। সায়েন্সের যারা স্টুডেন্টরা তারা একটু, মানে তাদের কাছে এগুলো একটু কঠিন জিনিস, বা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে হিস্ট্রি পলিটি এগুলো কঠিন জিনিস, ইকোনমিক্স। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে এগুলো সহজ, কিন্তু আবার ওই পার্টগুলো কঠিন। ঠিক আছে, আর আর্টসের স্টুডেন্টদের কাছে এগুলো তো একটু কঠিন হবে। ঠিক আছে, তবু একটু হালকা করে বলছি, রিপিট করছি, একটু তোমরা শোনো। পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় অবস্থান করছে? হাইপোথ্যালামাসে সেলা টার্সিকার গ্রন্থির সেলা টার্সিকার কাছে অবস্থান করছে পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, এটা হাইপোথ্যালামাসের সঙ্গে অ্যাটাচ রয়েছে, মানে এটার সঙ্গে এটা রিলেটেড, কারণ হচ্ছে পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ঠিক আছে, চলো নেক্সট আবার কারেন্ট চলে যাবে, দেখি এক মিনিট। ঠিক আছে, ঠিক আছে, তো এটা আমাদের সঙ্গে কার সঙ্গে অ্যাটাচ রয়েছে? এই পিটুইটারি গ্ল্যান্ডটা অ্যাটাচ টু হাইপোথ্যালামাস, মানে পিটুইটারি গ্রন্থি অ্যাটাচ করা রয়েছে হাইপোথ্যালামাসের সঙ্গে। এন্ড পিটুইটারি যে গ্ল্যান্ডটা রয়েছে, এই পিটুইটারি গ্ল্যান্ডটা কি কাজ কি? আমাদের যে বিভিন্ন
মানে হরমোন নির্গত হয়, স্পেশালি বেশিরভাগ হরমোন এইখান থেকে নির্গত হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের হরমোন যেগুলো নির্গত হয় সেগুলো বেশিরভাগ নির্গত করে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এবং এখানে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো পিটুইটারি গ্ল্যান্ড আবার যদি আমরা বড় করে দেখাই, এখানে আবার মানে এখানে আবার ভাগ করা নেই, তো যাই হোক আর কি, মানে পিটুইটারি গ্ল্যান্ডকে যদি আমরা ভাগ করি না, দুটো ভাগে বিভক্ত পিটুইটারি গ্ল্যান্ড, তাই না? স্যার মানে 3টা ভাগে বিভক্ত, অগ্র মধ্য পশ্চাৎ। হ্যাঁ, 3টা ভাগে বিভক্ত পিটুইটারি, অগ্র মধ্য পশ্চাৎ, মানে পিটুইটারি গ্ল্যান্ড হ্যাঁ 3টা ভাগে বিভক্ত। আর পশ্চাৎ অংশ থেকে দুটো হরমোন খরিত হয়, অক্সিটোসিন আর ভিসোপ্রেসিন। শোনো, দুটো মানে পিটুইটারি গ্ল্যান্ডের দুটো ওটা তো মস্তিষ্ক কথা বলে। তুমি যেটা বলছো ভুল বলছো, আমি তোমাদের দেখিয়ে দুটো দিচ্ছি, ভাগে না, দুটো ভাগে বিভক্ত, আমি দেখিয়ে দিচ্ছি। স্যার দুটো অগ্র আর পশ্চাৎ। হ্যাঁ, পিটুইটারি তো দুটোই হবে, অগ্র পশ্চাৎ। সায়েন্সের স্টুডেন্ট তো ভুল করছো কেন? আচ্ছা কি বেশ, পিটুইটারি তাই তো, পিটুইটারি গ্ল্যান্ড দেখো দুটো ভাগে বিভক্ত। এটা আমি যে কোনো একটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এই দেখো, এখানে মোটামুটি একটু মানে হেজি আসছে, কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে মনে হয়। আর একটু ভালো করে নিয়ে দেখি, ভালো আসবে, এটা মনে হচ্ছে ভালো আসবে। হ্যাঁ, এটা একই অবস্থা। ঠিক আছে, ও যে কোনো একটা নিচ্ছি, এটাই নিচ্ছি, এটাই মোটামুটি ঠিক আছে। দেখো পিটুইটারি গ্ল্যান্ড আমাদের, পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে দুটো ভাগে বিভক্ত। ঠিক আছে, এটা দেখো দেখো দেখতে পাচ্ছ হাইপোথ্যালামাসের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এবং হ্যাঁ হ্যাঁ, হাইপোথ্যালামাসের সঙ্গে অ্যাটাচ রয়েছে। এই পিটুইটারি গ্ল্যান্ড দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি আর একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। মানে কি, একটা অগ্র অগ্র মানে অগ্রভাগের লোব দেখো, পোস্টেরিয়র লোব এন্ড হচ্ছে অ্যান্টেরিয়র লোব। ঠিক আছে, এটা হচ্ছে অগ্র আর এটা হচ্ছে পশ্চাৎ। ওকে, তো এই অগ্র এবং পশ্চাৎ দুটো মানে পিটুইটারি গ্রন্থিকে তাদের হরমোন নিঃসরণের ক্ষেত্র অনুযায়ী দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, একটা পোস্টেরিয়র আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র। ওকে, ঠিক আছে, এবারে দুটো গ্ল্যান্ড থেকে মানে ওই পিটুইটারি গ্ল্যান্ডের দুটো গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো নির্গত হয় সেগুলো আমরা জানবো, কি কি হরমোন কোথা থেকে নির্গত হয়। যে অগ্র যে পিটুইটারি রয়েছে সেখান থেকে কি কি হরমোন নির্গত হয় লেখো। স্পেশালি বিভিন্ন ধরনের এসটিএইচ লেখো, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই ইত্যাদি মানে আরো আছে। তোমরা একটু লেখো, পার্ট পার্ট করে লেখাচ্ছি আমি, দাঁড়াও মানে গুলিয়ে যাবে। লেখো, পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ড দুই প্রকার। ঠিক আছে, একটা অগ্র অগ্রভাগ থেকে কি কি নির্গত হয়, এসটিএইচ, এসিটিএইচ, স্যার টিএসএইচ। অগ্রটাই কি সিএসএস হচ্ছে সোমাটোট্রপিক। সিএসএইচ হবে, এফএসএইচ হবে, এলএইচ হবে। কি বলছো? বলছি স্যার অগ্রটাই টিএসএইচ, কি এফএসএইচ আর posterior? এলএইচ হবে। এক মিনিট, স্যার কিছু বলছে। অগ্রটা posterior না anterior কি কোনটা হয়? অগ্র অ্যান্টিরিয়ার, মস্তিষ্ক, অ্যান্টিরিয়ার। অগ্র পস্টেরিয়ার। আচ্ছা, অগ্র মস্তিষ্ক হচ্ছে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে পোস্টেরিয়র মানে হচ্ছে পশ্চাৎ অংশ, অ্যান্টেরিয়র মানে অগ্র ও, মস্তিষ্ক। অগ্র। অগ্র ঠিক আছে স্যার, মানে এটা সামনের দিকে আছে আর এটা পেছনের দিকে আছে, পোস্টেরিয়র ঠিক পশ্চাৎ। আছে স্যার। আচ্ছা, এবার চলো, কোথায় ছিলাম?
তো কি কি হচ্ছে লেখো, এসটিএইচ, এসিটিএইচ, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্যার এগুলো ফুল ফর্ম গুলো লিখি। আরে দেখো না, আবার আমাকে আবার সব ধরে ধরে লেখাতে অনেক সময় লাগবে, তোমরা আমি তো বলে দিচ্ছি, দেখো না, দেখো এসটিএইচ মানে থাইরয়েড সোমাটোট্রপিন হরমোন, টিএসএইচ হচ্ছে স্টিমুলেটিং হরমোন। বেশি তোমরা কথা বলে নয়েসি হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? আমি বলছি, তোমাদের কোশ্চেন হলে বলবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। এসটিএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ লেখো অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। হয়েছে? তারপর লেখো জিটিএইচ, 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 জিটিএইচ। হয়েছে? জিটি হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। নেক্সট লেখো এফএসএইচ, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন। আরো রয়েছে এলএইচ, প্রোল্যাক্টিন স্যার। হ্যাঁ এলএইচ হচ্ছে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন। আর কি এলটিএইচ লিউকোট্রপিক হরমোন। এই অনেকগুলো হরমোন নির্গত হয়, তাহলে এসএইচ, এসিটিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এফএসএইচ, এলএইচ, এলটিএইচ ইত্যাদি, এগুলো হচ্ছে অগ্র পিটুইটারি। আরেকটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। এই পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন নির্গত হয়, একটা হচ্ছে অক্সিটোসিন হরমোন, অক্সিটোসিন হরমোন, আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন এই দুটো হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়, ঠিক আছে? চলো একটু দেখে দিচ্ছি। এটা পশ্চাৎ পিটুইটারি, এখান থেকে দুটো হরমোন নির্গত হয়, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা ভেসোপ্রেসিন। এন্ড হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন নির্গত হয়, বা অগ্র মস্তিষ্ক থেকে, এই অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত গ্ল্যান্ড নির্গত হয়, সেগুলো কি কি এসটিএইচ, এসএইচ, এসএইচ, এসিটিএইচ মানে তারপর জিটিএইচ ইত্যাদি হরমোন এগুলো নির্গত হয়, ঠিক আছে? তাহলে পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে আমাদের মোটামুটি একটা কনসেপ্ট হয়ে গেল। ওকে, যে সমস্ত হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয়, আমরা বুঝে গেলাম যে কোন হরমোনগুলো কোথা থেকে নির্গত হয়, ঠিক আছে? এবং প্রতিটা হরমোনের কাজ আছে, প্রতিটা হরমোনের প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে, এটা একটু হালকা করে জেনে নিলে ভালো হতো, তাই না? কি বলো? চলো, আচ্ছা তুমি যে আর কি রাজু, রাজু আছো ক্লাসে? নতুন এখন এলে ক্লাসে? হ্যালো, আজকে অ্যাডমিশন নিয়েছো তুমি? আছো নাকি চলে গেছো বাবু? নেই। চলো, যেটা বলছিলাম, তাহলে এবারে এই যে হরমোনগুলো আমরা পড়লাম, একটা 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 করে পড়লাম, এগুলোর সম্পর্কে একটু অল্প অল্প করে কিছু জানি, ঠিক আছে? তো প্রথমে আমরা এসটিএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? এটার কাজ কি কেউ বলতে পারবে? এটা না থাকলে বা এটা যদি নির্গত না হতো তাহলে কি হতো? বৃদ্ধিতে সাহায্য করে, লম্বা হওয়ার জন্য হ্যাঁ, আমাদের বৃদ্ধিতে সাহায্য গাছে করে। যেমন অক্সিন আছে না, অক্সিন হচ্ছে গাছের বৃদ্ধিতে সহায়তা করে, সেরকম আর কি। মানে আমাদের হিউম্যান মানব দেহের এই গ্ল্যান্ড
থেকে মানে হচ্ছে অগ্র পিটুইটারি থেকে যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি না বের হতো বা নির্গত না হতো, তাহলে আমাদের বৃদ্ধি ব্যাহত হতো। স্পেশালি আমাদের যে হাড় রয়েছে, হাড়ের এবং আমাদের দেহের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এসটিএইচ। ওকে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্যার এসটিএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নাকি সোমাটোট্রপিক হরমোন? স্যার ভুল বলছেন। সোমাটোট্রপিক হরমোন, আমি থাইরয়েড কেন বলছি? থাইরয়েড তো সেই টিএইচ নিম্ন স্যার, জায়গাতে। টিএসএইচ আছে। আমি এই হ্যাঁ, সোমাটোট্রপিক হরমোন হবে। এতক্ষণ পরে বলবে তো আগে, আমি সেই স্যার আমি আপনাকে অনেকক্ষণ আগেই বলেছি স্যার ওটা সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক প্রথমেই আপনি তখনও বলবেন। আমি অতটা গুরুত্ব দিইনি। সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড হবে না। থাইরয়েড এখানে কেন আসবে? এটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। ঠিক আছে, তাহলে এই সোমাটোট্রপিক হরমোন হচ্ছে প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা, বৃদ্ধি ঘটাতে সাহায্য করা। লিখে নাও কাজ, দেখো মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি আশেপাশে কিছু কিছু ব্যক্তি রয়েছে বেটে বেটে হয়। ঠিক আছে, মানে বেটে বেটে হয়। তাহলে এই হরমোন যদি কোনো মানুষের দেহে এটা যদি নির্গত ঠিকঠাক না হয়, তাহলে বামনত্ব রোগ হয়, মানে বেটে হয়ে যায়। ঠিক আছে, ওই বেটে হওয়ার পেছনে এই হরমোন দায়ী। যাদের এই হরমোনটা ঠিকঠাক নির্গত না হয় হয় না, তাদের এই মানে স্বাভাবিকের থেকে কম ক্ষরণ হলে তখন বামনত্ব, আর বেশি ক্ষরণ হলে অতিকায়ত্ব। হ্যাঁ, তো লিখে নাও এবার এসটিএইচ কম নির্গত হলে কি হয় আর বেশি নির্গত হলে কি হয়। তাহলে লেখো, প্রথমে লেখো কম নির্গত হলে। কম নির্গত হলে বামনত্ব রোগ হয়। লেখো এসটিএইচ কম নির্গত হলে বামনত্ব রোগ হয়। স্যার অনেক সময় এরকম টার্মেও দেওয়া থাকে, আপনার বামনত্ব যেটা সেটা হচ্ছে ডুয়ার্ফিজম, আর অধিকায়ত্ব যেটা হচ্ছে জাইগেন্টিজম। আরে অনেক সময় ওটা দেওয়া থাকে। হচ্ছে ইংলিশ টার্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওটা ইংলিশ টার্ম। নাম্বার 2 লেখো, মানে 2 লিখতে হবে না, প্যারাচেজ লেখো অধিক ক্ষরণে, এসটিএইচ এর অধিক ক্ষরণে জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি। লেখো জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি রোগ হয়। জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি রোগ হয়। বলেন অ্যাক্রোমেগালি। হ্যাঁ, অ্যাক্রোমেগালি রোগ হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যেটা পড়বো এসটিএইচ, যেটাকে আমরা বারবার বলছি এসটিএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। মানে কি, যেটা থাইরয়েডের সঙ্গে রিলেটেড, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে। দেখো এস এই সরি টি, আচ্ছা টিএসএইচ লিখিস না এসটিএইচ লিখিস? মানে এসটিএইচ লেখানো হয়ে গেছে, এবার টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টিএসএইচ হবে, দেখো এটা টিএসএইচ হবে, টিএসএইচ। তাহলে তাহলে এসটিএইচ এর তাহলে ফুল ফর্ম কি? এসটিএইচ এর সোমাটোট্রপিক হরমোন, এটা লেখো টিএসএইচ। টিএসএইচ এর সম্পূর্ণ অর্থ লেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর কাজ কি? স্পেশালি আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, এই যে থাইরয়েড গ্ল্যান্ড তোমরা দেখতে পাচ্ছ, এটা থাইমাস, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। দেখো এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, বুঝছে? এই থাইরয়েড গ্ল্যান্ডকে এ কি করে, এ উপর থেকে বার্তা পাঠায়, বলছে ভাই এটাকে চাঙ্গা করে রাখো, চাঙ্গা করে রাখো। চাঙ্গা করে রাখলে কি হবে, মানে
এ হচ্ছে মানে পিটুইটারি গ্ল্যান্ড তো বেশিরভাগ হচ্ছে সবাইকে কন্ট্রোল করে, আবার পিটুইটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। তো যাই হোক, পিটুইটারি গ্রন্থি থেকে যে এই থাইরয়েড টিএসএইচ নির্গত হয়, ও নির্গত হওয়ার প্রধান উদ্দেশ্য কি, এই যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে এটাকে সবসময়, ঠিক আছে, এনকারেজে রাখে, একে সবসময় উদ্দীপিত করে, মানে হাততালি দেয়, বলছে ভাই তুমি চালিয়ে যাও, তোমার কাজ তুমি চালিয়ে যাও, ঠিক আছে, মানে কি একে সবসময় উৎসাহিত করে, ঠিক আছে। তো এইটাই এর কাজ, মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে সবসময় উৎসাহিত করে রাখে, মানে উদ্দীপিত করে, যাতে এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন, মানে সরি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে মানে যে সমস্ত গ্ল্যান্ড হরমোন নির্গত হয় সেটা যেন সে কাজ করতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকঠাক যাতে যাতে কাজ করতে পারে, সেই কারণে একে সবসময় উদ্দীপিত রাখে, এটাই হচ্ছে এর কাজ, বা থাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে, এটাই এর কাজ। দেখো, তাহলে এই হরমোন, মানে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি নির্গত হয় তাহলে কি হবে, থাইরয়েডের ক্ষরণ হ্রাস পাবে, তাই না? ওকে, ক্ষরণ যদি কম হয় তাহলে থাইরয়েড, আপনার আহ, মোটা হয়, আর বেশি হলে রোগা হয়। তোমাদের মানে বাস্তব ক্ষেত্রে এটা হয়েছে, প্র্যাকটিক্যাল মনে হচ্ছে হয়েছে কারণ, তাই না? থাইরয়েড বলো, আরেকবার বলো। থাইরয়েড হরমোন যদি কম ক্ষরণ হয় হুম, তাহলে মোটা হয়, আর মোটা হয়, থাইরয়েড হরমোন যদি বেশি ক্ষরণ হয় তাহলে রোগা হয়। রাইট। আরেকটা হচ্ছে বিএমআর কমে যায়, অনেক রকম প্রবলেম হয়েছে, হ্যাঁ, অনেক ধরনের ক্লান্তি আছে, পেশি অনেক ক্লান্তি। ক্লান্তি, তারপরে আপনার চিড়চিড়া ভাব একটা, কি বলে ওটাকে, ওটা কি বলে ওটাকে, অতিরিক্ত কাজ করা, এনার্জি বেড়ে যায়, বেশি এনার্জি, অনিদ্রা, না হওয়া, অনেক ঘুম না হওয়া, ঘুম বেশি হওয়া, সবকিছু এর মধ্যে আছে। আচ্ছা, অনিদ্রা হয়, শ্বাসকষ্ট হয়ে যায়। মোটা হওয়া যায় কিন্তু, আচ্ছা, মোটা হওয়া যায় না, মোটা হতে গেলে একটা ইন্টারনাল ম্যাটার থাকে, মোটা হওয়া যায় না, কিন্তু তুমি মোটা থেকে সরু হতে পারবে, মানে রোগা হতে না সরু না, হতে। কম কম ক্ষরণ হলে আপনার আচ্ছা, চলো লিখে নাও, এই হরমোন কম ক্ষরণ হলে, লেখো, এই হরমোন কম ক্ষরণ হলে থাইরয়েডের ক্ষরণ হ্রাস পায়, থাইরয়েড এর ক্ষরণ হ্রাস পায়, এবং বেড়ে গেলে, মানে যদি থাইরয়েড গ্ল্যান্ড, মানে মানে এই হরমোন যদি বেড়ে যায়, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের আকার বেড়ে যায়, থাইরয়েড গ্ল্যান্ডের আকার বেড়ে যায়। কম খরচ বুঝতে পারি কম ক্ষরণ হলে দেখে মনে হবে যেন গলগন্ড রোগ হয়েছে। এক নম্বর লেখো, এই এই হরমোন কম ক্ষরণ হলে কম ক্ষরণ হলে থাইরয়েডের ক্ষরণ হ্রাস পায়, এবং বেশি বেড়ে গেলে, এবং ক্ষরণ বেড়ে গেলে, লেখো, থাইরয়েডের আকার বেড়ে যায়, থাইরয়েড গ্ল্যান্ডের আকার বেড়ে যায়। চলো নেক্সট লেখো, জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ, এই জিটিএইচ এর কাজ কি, স্পেশালি গোনাডোট্রপিক হরমোন, মানে গোনাড মানে হচ্ছে স্পেশালি জনন গ্রন্থি যেগুলো রয়েছে, স্পেশালি শুক্রাশয় এবং হচ্ছে ডিম্বাশয়, ঠিক আছে, এই শুক্রাশয় এবং ডিম্বাশয়ের বৃদ্ধি এবং এরকে কার্য, মানে একে অ্যাক্টিভ রাখতে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে জিটিএইচ। লেখো, জনন গ্রন্থি, মানে শুক্রাশয় এবং ডিম্বাশয়
বৃদ্ধি এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, বৃদ্ধি এবং কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। হয়েছে? আচ্ছা, নেক্সট লেখো এসিটিএইচ। স্যার একটু ডিস্টার্ব করলাম স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। বলছি ওই টিএসএই যেটা আছে, হুম। তাহলে কি ওটা ওই বেশি বেশি ক্ষরণ হলে রোগা হয় বা কম ক্ষরণ হলে মোটা হয় এরকম কিছু? এগুলো দেখো, এগুলো হচ্ছে ম্যাটার করে, বিভিন্ন বিষয়ের উপর ম্যাটার করে, ঠিক আছে? শুধু যে এটার হলে মোটা হয়, খরা মানে রোগা হয় এরকম ব্যাপার না, এর সঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে, ঠিক আছে? তো যেটা বললো ওটা প্র্যাকটিক্যালি ওরা মানে যিনি বললেন আর কি, প্র্যাকটিক্যালি আছে আর কি, ঠিক আছে? কিছুটা দায়ী থাকে কিন্তু ফুললি না। তো যতটুকু বলেছি যে কম ক্ষরণ হলে কি হয়, সেটা বেশি ক্ষরণ হলে কি হয়, ঠিক আছে? বেশি ক্ষরণ হলে একটু মোটা মোটা হয়ে যায় আর কি, ঠিক আছে? মানে ওই থাইরয়েডের গলা গলা মানে থাইরয়েড গ্ল্যান্ড তো গলাতে অবস্থান করে, দেখো এই জায়গায় দেখো, ঠিক আছে? বেশি ক্ষরণ হলে এই গলাটা একটু ফুলে যায়, মানে মোটা হয়ে যায়, ঠিক আছে? এবং কম ক্ষরণে একটু ইয়ে রোগা হয়ে যায়, এরকম ব্যাপারটা থাকে। তবে যেটা ক্ষরণে দেখো থাইরয়েড গ্ল্যান্ড বেশি ক্ষরণে এটা বেড়ে যায়, ঠিক আছে? স্যার এটার সঙ্গে বিএমআর রেটটা বেড়ে যাওয়ার কমে যাওয়ার প্রশ্ন আছে। তবে ওই যে যেটা বলছে মোটা পাতলা, ওটা শুধুমাত্র টিএসএইচ এর জন্য হয় না, ওটার মধ্যেও আবার ভাগ আছে, T1 T2 T4 TSH এরকম করে অনেক ভাগ আছে। অতএব মানে পুরোপুরি ওটা বলা যাবে না। হুম। নেক্সট লেখো এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এর কাজ কি লেখো? এর কাজ কি? এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন। অ্যাকচুয়ালি এটা স্ত্রী দেহের এটা হয়ে থাকে, স্ত্রী দেহের যে ডিম্বাশয় রয়েছে, আমি যখন সেই পড়িয়েছিলাম হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম যখন পড়েছিলাম, তখন সেই এফএসএইচ হরমোন বলে একটা ইয়ে রয়েছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। প্রজনন নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, স্ত্রী দেহে কি করে? ডিম্বাশয়ের, ইস্ট্রোজেন ডিম্বথলিকে বৃদ্ধি করে। হ্যাঁ, ডিম্বথলি বৃদ্ধিতে সহায়তা করে এবং হচ্ছে ডিম্বাণু বৃদ্ধিতে সহায়তা করে। মানে অ্যাকচুয়ালি লেখো, দেখো লেখো মানে অ্যাকচুয়ালি এই স্ত্রী দেহের যে ইয়ে আছে, মানে ইউটেরাস রয়েছে, দেখো ফিমেল ওভারিস রয়েছে, এখানে ডিম্বাশয় রয়েছে। তো ডিম্বাশয়ের বৃদ্ধিতে সাহায্য করে, ডিম্বাশয় মানে স্ত্রী দেহের যে ডিম্বাশয় রয়েছে, এখানে এফএসএইচ নির্গত হয়। এই এফএসএইচ কি করে? এফএসএইচ ডিম্ব থলি বৃদ্ধিতে সাহায্য করে এবং হচ্ছে এখান থেকে একটা হরমোন নির্গত হয়, যেটাকে কি হরমোন বলা হয়? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন। লেখো ইস্ট্রোজেন হরমোন নির্গত হয় এখান থেকে। মানে এখান থেকে মানে কি, এই হরমোন এই এফএসএইচ নিয়ন্ত্রণ করে। লেখো এফএসএইচ ইস্ট্রোজেন হরমোন নির্গত করতে সহায়তা করে। স্যার একটা কথা বলবো? হুম হুম। হ্যাঁ, বলছি যে থাইরয়েড কিন্তু স্যার দুটোই আছে, T3 আর T4, T1 না আর T2 না। কি বলো? হ্যাঁ, আমিও সেটাই বলছিলাম যে স্যার থাইরয়েডের যেখানে আমরা থাইরয়েড টেস্ট করি, ওখানে হ্যাঁ, এই আপনার তিনটেই T3 আর হরমোন পাওয়া T4 যায়। আছে। হ্যাঁ, মানে T1 T1 T2 T2 বলে কোনো এসব আমি নেই কোনোদিন হরমোন। শুনিনি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ট্রাইআইডোথাইরেনিন আর একটা না, থাইরক্সিন, T3 ওটা T4। T3 T4 হবে, T3 T4 TSH, T1 T2 বলিনি, ওটা আমার মুখ থেকে মানে স্লিপিং অফ টাং। T3 T4 TSH। ঠিক আছে, আরো ভেতরে যাচ্ছি। কেন অ্যাকচুয়ালি আমার নিজেরই থাইরয়েড আছে, ওই জন্য আমি এগুলো টেস্ট করাই বলে আমি জানি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো, আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, okay। ঠিক আছে, চলো। তো যেটা বলছিলাম, কোথায় ছিলাম আমরা? এফএসএইচ এ ছিলাম, ঠিক আছে? এফএসএইচ, তাহলে এফএসএইচ এর কাজ কি? এফএসএইচ এর কাজ হচ্ছে মানে এর না সম্পূর্ণ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন।
স্ত্রীদের ডিম্বাশয় বৃদ্ধিতে সাহায্য করে এবং ডিম্বথলি বা ডিম্বাশয় বৃদ্ধিতে সাহায্য করে এবং এখান থেকে একটা হরমোন মানে এই এফএসএইচ কি করে ফলিকল ইস্ট্রোজেন হরমোন নির্গত করতে সাহায্য করে। ঠিক আছে, চলো নেক্সট লেখো। এই পার্টটা হয়ে গেছে। চলো নেক্সট আমরা যেটা করব, সবগুলো করতে হবে না। জিটিএইচ হলো, এটিএসএইচ হলো, এসিটিএইচ হলো, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং। এসিটিএইচ হয়নি। আচ্ছা এসিটিএইচ এটা একটু হালকা করে লিখে নাও। এসিটিএইচ এই হরমোন লেখো। এই হরমোন বেশি ক্ষরণ হলে হয় কুসিং রোগ হয়। কুসিং রোগ, ঠিক আছে। কুসিং রোগটা কি একটু চলো দেখে নিই আমরা। কুসিং রোগ কি? কুসিং রোগ কুসিং আসবে কি এরকম? কুসিং 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 সিনড্রোম। এই রকম হয়, দেখো পেট মোটা হয়ে যায়, ঠিক আছে। এই দেখো মানে ঝুলে যায়, সবকিছু ঝুলে যায়, দেখো এই দেখো এইগুলো পেট ঝুলে যাচ্ছে, সে কি কুসিং রোগ হয়, এটা কুসিং সিনড্রোম। দেখতে পাচ্ছ পেট ঝুলে যাচ্ছে, হ্যাঁ। তারপরে ধরো ঠিক আছে এইরকম আর কি, এইরকম রোগ হয় কুসিং রোগ, বুঝতে পারছো? হুম, তাহলে আমাদের আমাদের শরীরের থেকে প্রতিটা হরমোন নির্গত হওয়া খুবই জরুরি, তাই না? কোনো হরমোন বেড়ে গেলে বা কোনো হরমোন যদি কম নির্গত হয় তাহলে কত প্রবলেম হয়। দেখো এই পেটের থলি কত নেমে গেছে দেখো, ঠিক আছে। समझा नहीं समझा? हम्म, समझ नहीं? हाँ साहिली। স্যার হিন্দিটা ভালো করে শিখে বলুন একটু। अच्छा কি বলে এটাকে? समझा ना কি বলবো বলো? समझा समझ नहीं? में आ रहा है या नहीं आ रहा है? अच्छा समझ नहीं आ रहा है। ओके चलो, आशा करी समझ गया, তাই তো? চলো সব হাসছে। সারাদিন উল্টো পাল্টা বলছেন। ঠিক আছে, শিখবো তোমাদের কাছ থেকে। তোমরা আমাকে শেখাও, হিন্দি শেখাও। আমি তোমাদের শেখাচ্ছি। আমি তোমাদের রক্ত দিচ্ছি, তুমি আমাদের স্বাধীনতা দাও। কে বলেছিল? না সরি, তোমরা আমাদের নেতাজি। স্বাধীনতা দাও, আমরা তো নেতাজি। আমাদের স্বাধীনতা দাও। তো সেরকম আমি তোমাদের শেখাচ্ছি, তোমরা আমাকে হিন্দি শেখাও। দেবাশিস না, তুমি আমাকে ভোট দাও, আমি তোমাদের রক্ত দেবো। তোমরা আমাকে ভোট দাও, আমি আমি বলবো তোমাদের স্যার, সব খেয়ে নেবো। আমি বলি স্যার হ্যাঁ আপনি আমাদের চাকরিটা পাইয়ে দিন, আপনাকে আমরা হিন্দি শিখিয়ে দেবো। সে তো অবশ্যই। আহ, তারপরে শেখাবে, তারপরে তোমাকে খুঁজেই পাওয়া যাবে না, ঠিক আছে। খুঁজে পাওয়া যাচ্ছে কিনা তারপর বলবেন। তারপরে আর এখন এখন শিখিয়ে দাও, তারপরে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। এখানে তো কিছু জন চাকরি পেয়েছে, তাদের আর খুঁজেই পাওয়া যায় না, ঠিক আছে। প্রথম প্রথম 2-4 দিন আসে, তারপরে আর তাদের খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। স্যার পরে বলবে কে আপনি। হ্যাঁ সে তো অবশ্যই। কে আপনি? কোথায় দেখা হয়েছিল? কোথায় বেশ দেখেছিলাম, চেনা চেনা লাগছে। কোথায় বেশ একটা জায়গায় দেখেছিলাম। আপনাকে তো ফেসবুকে খুঁজে খুঁজে বার করলাম স্যার, ফ্রেন্ড হ্যাঁ রিকোয়েস্ট পাঠালাম। আচ্ছা আচ্ছা। এ, সুমন এতদিন তো অন্ধকারে রেখেছিলেন, জানতামই না নাম, নামই জানতাম না কোন স্যার, কিছুই জানতাম না। বললে বলতেন যে নাম জেনে কি হবে। সেটাই কথা, ঠিকই তো। আরে আমার প্রথম স্টুডেন্টরা 1 বছর পরে আমার নাম জেনেছে, 1 বছর পরে। 1 বছর পরে আমাকে দেখেছে আর 1 বছর পরে আমাকে আমার নাম জেনেছে। তুমি তো দুদিনেই জেনে গেলে। অনেক ধৈর্য ধরতে হয়েছিল, তাই না? চলো, তো এবার আমরা শিখবো, সেটা হচ্ছে টিএসএইচ হয়েছে, এফএসএইচ হয়েছে, এবার হচ্ছে এলএইচ। এলএইচ,
তাই তো? স্যার ACTH টা কি বললেন? বেসিকরণে কুচিং সিনড্রোম। কুচিং রোগ হয়, হ্যাঁ কুচিং সিনড্রোম। ওকে চলো চলো চলো। এসিডিএস এর ফুল ফর্মটা কি স্যার? এসিটি হচ্ছে অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। নেক্সট দেখো আচ্ছা এলএইচ আর লিউটিনাইজিং হরমোন। হয়েছে, লেখো প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। চলো 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 তাড়াতাড়ি নাও, বড্ড স্লো হচ্ছে। প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে, তাড়াতাড়ি নাও, স্পিড বাড়াও। নেক্সট লেখো এলটিএইচ। এলটিএইচ এলটিএইচ এর কাজ কি? মাতৃদেহে, এর ফুল ফর্ম কি? হ্যাঁ এর ফুল ফর্ম হচ্ছে লিউটোট্রপিক হরমোন। লিউটোট্রপিক হরমোন এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন। এর প্রধান কাজ হচ্ছে মাতৃদেহের স্তন গ্রন্থি মানে কি বলবো, দুগ্ধ ক্ষরণে সহায়তা করে, ঠিক আছে? দুগ্ধ ক্ষরণে সহায়তা করে এই হরমোনটা এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন। লেখো মাতৃদেহে দুগ্ধ ক্ষরণে সহায়তা করে, ঠিক আছে? এগুলো তোমাদের মোটামুটি এই কটা হরমোন রয়েছে, এই কটা। আচ্ছা আরো আরো তো কিছু বাকি আছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমি বললাম আমি এলটিএইচ এর আগেরটা কি বললেন? এলএইচ স্যার এলটিএইচ এর কাজ আপনি বললেন, ঠিক আছে স্যার। প্রোলেকটিনের কাজও তো সেম, ওই মাতৃদেহে দুগ্ধ ক্ষরণে সহায়তা হ্যাঁ করে। হ্যাঁ প্রোল্যাক্টিন হরমোন যা আর এলটিএইচ তাই, ঠিক আছে? এলটিএইচ লিখে নাও, প্রোল্যাক্টিন হরমোন বা এলটিএইচ, ঠিক আছে? প্রোল্যাক্টিন হরমোন বা এলটিএইচ, এগুলো হচ্ছে বাস্তব ক্ষেত্রে তোমাদের সবাই এক্সপিরিয়েন্স রয়েছে। মানে আমার একটা ওই মানে বন্ধু, তার একটা গল্প বলছিল, বলছে মানে স্যার মানে বিয়ে ফিয়ে করিস না, অনেক চাপ আছে। কিরকম? বলছে দুধ কিনতে দিতে সময় মানে পাগল হয়ে যাবে। বলছে আমাকে প্রতি বছর দুধ কিনতে হয়, ঠিক আছে? সরি প্রতি বছর না, মানে প্রতি মানে মাসে 2-3টে করে দুধ কিনতে হয়, ঠিক আছে? মানে হচ্ছে ওই দুগ্ধ সেরকম ভাবে হয় না আর কি, সেই কারণে কি হয়, বাচ্চার খাওয়ানোর জন্য ওই দুধ কিনে কিনে খাওয়াতে হয়, ঠিক আছে? তো এই বিভিন্ন ধরনের প্রবলেম হলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, ঠিক আছে? বোঝা গেল? চলো নেক্সট লেখো এডিএইচ। স্যার আপনি যেটা বলছেন ওটা স্কিম মিল্কের কথা বলছেন, গুঁড়ো দুধ? হ্যাঁ 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 ওই রকম বলছিল। স্যার আপনি থ্যালাসেমিয়া চেক করেছেন? হ্যাঁ কি বলছো লুসি? বলছি স্যার আপনি থ্যালাসেমিয়া চেক করেছেন? ভালো। বলছি থ্যালাসেমিয়া চেক করেছেন? না 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 আমি কিছু করিনি। আচ্ছা চলো, এবার হচ্ছে এটা হয়ে গেছে, সবকটা হয়েছে। এবার অক্সিটোসিন আর একটা হচ্ছে ভেসোপ্রোসিন, এটা লেখো। আচ্ছা পশ্চাৎ আচ্ছা আর লিখতে হবে না, চলো এবার চলো এবার লেখো পিটুইটারি গ্ল্যান্ড হয়ে গেছে, পিনিয়াল গ্ল্যান্ড লেখো। পিনিয়াল গ্ল্যান্ড দেখো, পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে, এইটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, দেখতে পাচ্ছ? আমাদের যে থ্যালামাস, হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে দেখো এই জায়গাটায় দেখো, এই যে তীর চিহ্ন দিয়েছে পিনিয়াল গ্ল্যান্ড, এই জায়গাটায় হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মানে সব থেকে ছোট গ্ল্যান্ড হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, লিখে নাও পিনিয়াল গ্ল্যান্ড হেডিং করো। দেখো সব থেকে ছোট গ্ল্যান্ড হলো পিনিয়াল গ্ল্যান্ড, স্মলেস্ট এন্ডোক্রিনিক গ্ল্যান্ড হলো পিনিয়াল গ্ল্যান্ড,
কোথায় অবস্থান করে? একদম মাঝখানে। দেখো, ব্রেনের একেবারে মাঝখানে। দেখো এইটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। তাহলে ব্রেনটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করে থাকি, এই দিক থেকে এদিক থেকে, এইটা স্মলেস্ট গ্ল্যান্ড হলো পিনিয়াল গ্ল্যান্ড। ওকে, এই পিনিয়াল গ্ল্যান্ডের কাজ কি? স্পেশালি এই পিনিয়াল গ্ল্যান্ডটা কি করে, আমাদের যে যে ঘুমানোর যে সাইকেলটা না, এই ঘুমানোর সাইকেলটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখান থেকে একটা মেলাটোনিন হরমোন নির্গত হয়। ঠিক আছে, এই মেলাটোনিন হরমোন নির্গত করে ঘুম মানে একটা সময় আসে না, আমরা ঘুম পাই, আমাদের ঘুম আনতে সাহায্য করে আর ঘুম ভাঙাতে সাহায্য করে এই হরমোন। ঠিক আছে, ওকে, চলো লিখে নাও। এখান থেকে মেলাটোনিন হরমোন নির্গত হয়। এই হরমোন কি কাজ করে স্পেশালি লিখে নাও। লেখো, ঘুম আনতে এবং ঘুম ভাঙাতে সাহায্য করে মেলাটোনিন হরমোন। ঠিক আছে, মানে আমাদের ঘুম থেকে জেগে ওঠা এবং ঘুমাতে যাওয়া সবকিছু ডিপেন্ড করে এই হরমোনের কারণে। ঠিক আছে, তো আমরা হচ্ছে, তার মানে হচ্ছে আমরা কিন্তু এই হরমোনটাকে কন্ট্রোল করতে পারি, তাই না? মানে আমাদের ঘুম আসছে, ধরো ঘুম আসলে তো আমরা কি ঘুমিয়ে পড়ি, কিন্তু আমরা ফোন দেখলে আমাদের ঘুম আসে না, তাই না? তাহলে ফোন টোন দেখলে এই হরমোন আসতে দেয় না, এই হরমোনটা আসতে দেয় না। মানে ফোন দেখলে আমাদের কি হয়, মানে এই হরমোন যখন নির্গত হয় তখন আমাদের তো ঘুম চলে আসে। কিন্তু আমরা দেখি যে ফোন ঘাটলে আমাদের ঘুম আসে না, কিন্তু বই পড়লে আমাদের ঘুম আসে, তাই না? বই পড়লে ঘুম আসে, কিন্তু ফোন ঘাটলে কোনো ঘুম আসে না। তার মানে হচ্ছে আমাদের বই কি করে, আমাদের ঘুম আনতে সাহায্য করে, মানে পিনিয়াল মেলাটোনিন হরমোন নির্গত করতে সাহায্য করে, তাই না? আর হচ্ছে আলাদাকে বলতে হবে যে যাদের ঘুম আসে না তারা বই পড়ো না। একদম ঠিক। তো তুমি ভালো করে দেখবে, বই যখন তুমি খুলে দেখবে তখন তোমার ঘুম পাবে। কার কার হয় এরকম? হাত তোলাতে দেখি, বই পড়লে ঘুম আসে। পারে না, দেবাশিস আর সোহেলি, সঞ্চিতা, সুমনা, ওরে বাবা, সবাই সবাই বই পড়লে ঘুম আসে, দেখেছো? ফেসবুক ঘাটলে কার ঘুম আসে না? কার ঘুম আসে দেখি, এরকম পাবোই না। ফেসবুক ঘাটলে ঘুম আসে, হ্যাঁ, ফেসবুক ঘাটলে ঘুম আসে। ওই দেখো, দেবশ্রী বলছে ফেসবুক ঘাটলে ঘুম আসে। না, আমি বলিনি, আমি বইটা বলেছি। বই পড়েছে না? আমার ঘুমানোর জন্যই মোবাইলটা দেখি, মোবাইলটা দেখলে আমার ঘুম আসে। এই দেখো, মোবাইলে ঘুম আসে না, মোবাইলে ঘুম আসে না, মোবাইলে ইন্টারেস্টিং জিনিস সব ফটাফট চলে আসে, ওগুলো ঘুম আসবেই না। আসে স্যার। না, মোবাইল হচ্ছে কি বলতো, মোবাইলে ঘুম আসার জন্য স্যার ওই কুকু এফএম শোনা যায়। কুকু এফএম এ ভালো ভালো গল্প থাকে, ওগুলোতে ঘুম চলে আসে। ও আচ্ছা, তাই। তো এরকম ব্যাপার ট্যাপার। চলো তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম পিনিয়াল গ্ল্যান্ড কাজ কি, হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডের কাজ কি, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এবার আমরা ব্রেনে চলে যাব, ব্রেনের কেমিস্ট্রি। ঠিক আছে, ওকে। দেখো, আমাদের ব্রেনের মধ্যে, আমাদের ব্রেনে কি হয়, আমাদের ব্রেন থেকে ঠিক আছে কি হয়, মানে হরমোন নির্গত হয়। ঠিক আছে, ব্রেনেই তো সবকিছু রয়েছে, এই যে আমাদের সবই তো ব্রেনে, মাথার উপরেই সবকিছু, এখান থেকে সব রেগুলেট হয়, হরমোন নির্গত হয়। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের, মানে এই যে আরেকটা মানে লেখো ব্রেনের হরমোন। ঠিক আছে, ব্রেন হরমোন লেখো, প্রথমে লেখো অক্সিটোসিন হরমোন। ওকে, অক্সিটোসিন হরমোন। এই এটা কি আলাদা?
আলাদা ঠিক না, ওর সঙ্গেই লেখো, একটু প্যারা চেঞ্জ করে একটু লেখো, মানে ব্রেন থেকে স্পেশালি যে বিভিন্ন ধরনের হরমোন নির্গত হয়, ঠিক আছে, অক্সিটোসিন হরমোন। অ্যাকচুয়ালি যে মানে বিভিন্ন ধরনের ভালোবাসা যখন আমরা মানে পাই না, তখন আমাদের মধ্যে মানে আমাদের মানে শিশু বলো আর হচ্ছে মা বলো, দেখো মা তোমরা তোমাদের বাচ্চাদের আদর করো না, সব চুমু খাও মাথায়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানে জড়িয়ে ধরো, হ্যাঁ, এই যে মানে অ্যাটাচমেন্ট মা এবং শিশুর মধ্যে যে অ্যাটাচমেন্ট, মানে এটা হচ্ছে ভালোবাসার অ্যাটাচমেন্ট, বন্ডিং অ্যাটাচমেন্ট। তো এই বন্ডিং অ্যাটাচমেন্ট মানে কিভাবে আসে, যখন আসে সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোনের জন্য আসে বা অক্সিটোসিন হরমোন নির্গত হয়, ঠিক আছে। শুধু শিশু আর মায়ের ভালোবাসা না, রোমান্টিক যে ভালোবাসা সেটাও সেম, ঠিক আছে, যে রোমান্টিক অ্যাটাচমেন্ট, হাতে হাত দিয়ে একটু মানে হাতে হাত দেওয়া, বা মানে বিভিন্ন ধরনের আর কি, ঠিক আছে, মানে একটা হচ্ছে ভালোবাসার ব্যাপারটা বা থাকে যেটা যেখানে, ঠিক আছে। তো এই শেখা মানে ভালোবাসা হচ্ছে মানে আমি বোঝাতে পারছি না ঠিকঠাক তোমাদেরকে, ঠিক আছে, মানে হচ্ছে স্যার হেজিটেট হচ্ছে কেন স্যার? কি বলছে এই অ্যাকচুয়ালি এই লাভ, এটা হচ্ছে মেন, এই যে লাভ হরমোন, এই অক্সিটোসিন হরমোনকে অ্যাকচুয়ালি লাভ হরমোন বলা হয়, ঠিক আছে। এই যে আমরা মানে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, মানে আমি তোমাকে প্রচুর ভালোবাসি, মানে মানে এই যে ভালোবাসা, রোমান্টিক অ্যাটাচমেন্ট, হ্যাঁ, সবই হচ্ছে বিশ্বাস করা, এগুলো সবই জন্য এই অক্সিটোসিন হরমোন নির্গত হয়। এই অক্সিটোসিন হরমোন নির্গত হয় মানে হচ্ছে এটাকে, এর অপর নাম হচ্ছে লাভ হরমোন, ঠিক আছে। তারপর বাকিটা সব বুঝে যাবে। ওকে, তাহলে অক্সিটোসিনের কাজ কি, ক্লিয়ার। এবার আসছি সেরাটোনিন হরমোন। সেরাটোনিন হরমোন, দেখো সেরাটোনিন হরমোন। স্যার হুম, বলছি আপনি যখন পিটুইটারিটা পড়াচ্ছিলেন তখন অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি লেখালেন। হ্যাঁ তো পশ্চাৎ পিটুইটারি থেকে আপনি দুটো হরমোন ক্ষরণের কথা বললেন, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা ভেসোপ্রেসিন বলেছিলেন। হ্যাঁ 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 তো এটা এখন আপনি পড়লেন অক্সিটোসিন হরমোন, হুম। তো বললেন যে ব্রেন হরমোন, মানে ঠিক বুঝলাম না ব্যাপারটা, মানে এটা পিটুইটারি থেকেই ক্ষরণ হয় নাকি ব্রেন হরমোন বলে আরো অ্যাকচুয়ালি না কিছু না, ব্রেন মেনশন করতে হরমোন বলে চাইছেন? কিছু হয় না, অ্যাকচুয়ালি আমাদের মানে এই সবই পিটুইটারি গ্রন্থি থেকেই নির্গত হয়, মানে পিটুইটারি, হাইপোথ্যালামাস, থ্যালামাস, এই সমস্ত জায়গা থেকেই নির্গত হয় এই হরমোনটা, যেমন তার মধ্যে অক্সিটোসিন হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয়। এরকম নয় যে ব্রেন কেমিস্ট্রি মানে ব্রেনের মধ্যে থেকে, অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের মধ্যে কি কি আছে, এই পিটুইটারি আছে আর থ্যালামাস, হাইপোথ্যালামাস আছে, বুঝতে পেরেছো। তো এখান থেকে অক্সিটোসিন আমি যে বললাম এটা হচ্ছে ওই পিটুইটারি গ্রন্থি থেকেই নির্গত হয়, এর বাইরে কোথাও থেকে নির্গত হয় না, বুঝতে পেরেছো। এটা তো ঠিক পশ্চাৎ আছে। আর সেরাটোনিন যেটা হ্যাঁ, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয়। এবার কিছু কিছু হরমোন আছে যেগুলো কি বলতো, মানে হচ্ছে আমাদের ব্রেনের সঙ্গে রিলেশন রয়েছে, ঠিক আছে, ব্রেনের সঙ্গে, সেইখানে ব্রেনের যে অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের এই সব কিছুতে এই যে ভালোবাসা, এই যে আমরা কখনো ভালোবাসছি, এগুলো সবই তো মেন্টালি প্রসেস বা ব্রেনটাকে মানে নিয়ন্ত্রণ করছে, তাই না। তো এইখানে আর এগুলোর জন্য সবই হরমোন থাকে, পারে না, বুঝতে পারছো। এইখানে আমি ব্রেনের এই যে ব্রেনকে মানে ব্রেনের যে হরমোন বলছি, তো সেইখানে এটাকে একটা স্পেশাল নাম দিয়েছি, স্পেশাল স্ট্যাটাস দিয়েছি, সবই এই পিটুইটারি বা হাইপোথ্যালামাস থেকে নির্গত হয়। যেমন অক্সিটোসিন হরমোন, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয়। আর এ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের মানে আমরা কখনো ভালোবাসি কাউকে, আবার কখনো কষ্ট পাচ্ছি, বা আমরা কখনো মানে আমাদের যন্ত্রণা মানে 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 কি বলবো, স্ট্রেস হচ্ছে, এগুলো কেন হয়, এর জন্য কি কোন হরমোন গুলো দায়ী থাকে, এগুলো একটু আমরা মানে জানছি, ঠিক আছে। যেমন ধরো আমরা যখন মানে কাউকে ভালোবাসি বা কারোর ভালোবাসা পাই, তখন আমাদের মানে ওই যে ভালোবাসা বা মানে এর জন্য হচ্ছে কি আমরা ওই অক্সিটোসিন হরমোন এর জন্য দায়ী, এ ভূমিকা পালন করে এই আমাদের এই ভালোবাসার জন্য আর কি, বা এর জন্য আর কি, ট্রাস্ট বলো আর ওই জন্য এটাকে লাভ হরমোন বলে বা কাডল হরমোন বলে। হ্যাঁ, এইখানে একে লাভ হরমোন বলা হয়। আর সেরাটোনিন হরমোন যেটা আমি এখন বললাম, এগুলো ব্রেন থেকেই সবই নির্গত হয়। এই সেরাটোনিন হরমোনটা স্যাটিসফ্যাকশনটাকে আমরা আমরা যখন কিছু ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন হয় মানে খুব সন্তুষ্ট হই,
যেমন ধরো আমি পড়াচ্ছি, তোমাদের নাও স্যাটিসফ্যাকশন হতে পারে। তোমাদের যখন স্যাটিসফ্যাকশন হবে না তখন আমার মনে দুস কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, দুস এরকম একটা মানে একটা নেগেটিভ একটা ব্যাপার থেকে যায়। বা হচ্ছে বা ধরো তোমার স্যাটিসফ্যাকশন মানে কি বলো, মানে বুঝতে পারছো তো, মানে সবই জানো, আর বলার দেখেন আমি বোঝাতে পারছি না, এটা হচ্ছে ব্যাপার। স্যাটিসফ্যাকশন মানে কি, সন্তুষ্ট হওয়া বা কোনটাতে স্যার? হ্যাপি। হ্যাঁ, কোনটাতে? এই সেরোটোনিন? সেরোটোনিনে? হ্যাঁ সেরাটোনিন। এই যে আমরা আমাদের হ্যাপিনেস, আমাদের সেরোটোনিন হ্যাপি। স্যাটিসফ্যাকশন আমাদের যে এই সমস্ত বিষয়গুলো জন্য এই সেরাটোনিন হরমোন দায়ী। মানে আমরা খুবই মানে ধরো তোমার গার্লফ্রেন্ড তোমাকে প্রচুর দিল, মানে তোমার একটা দিল, মানে ওই সরি প্রচুর না, ধরলো মানে সামান্য ধরো এটা একটা লাভ দিল, মানে ভালোবাসা দিল, ঠিক আছে। বা একটা চকলেট দিল, বা চকলেট তুমি গার্লফ্রেন্ডকে দিলে, বা চকলেট তুমি গার্লফ্রেন্ডকে দিলে, তাহলে গার্লফ্রেন্ড স্যাটিসফাই হয়ে একটু লাভ দিল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, মানে স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। মানে মুড কন্ট্রোলার, তাই তো স্যার? হ্যাঁ, মুড কন্ট্রোলার টাইপের। হ্যাঁ মুড কন্ট্রোলার টাইপের, ঠিক আছে। স্যার সেরোটোনিন, সেরোটোনিন শুধু সেটা নয়, নিউরো ট্রান্সমিটারের মতনও কাজ করে। হ্যাঁ, এবার দেখো আমরা অনেক সময় হ্যাপি হই, মানে আমাদের ভালো লাগে, ভালো লাগার বিষয়, এগুলোর জন্য এই স্যাটিসফ্যাকশন হ্যাপিনেস এগুলোর জন্য এই সেরাটোনিন হরমোন দায়ী, ঠিক আছে। এই সব কিছু নিয়ন্ত্রণ করছি, মানে আমরা কারোর সঙ্গে কথা বলতে 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 আমাদের কি হয়, আমাদের তো ভালোবাসা জন্মে যায়, আমাদের স্যাটিসফ্যাকশন আসে, আমরা তার সঙ্গে কথা বলে হ্যাপি হই, মানে সুখী হই। কেন হই? এই এবং যখন আমরা ভাবি যে আমি স্যাটিসফাই, আমি সুখী, তার মানে ভাবতে হবে আমার মধ্যে সেরাটোনিন হরমোন হয়ে গেছে, ঠিক আছে, সেরাটোনিন হরমোন অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে, তার মানে আমি হ্যাপি। ওকে, সমঝা? নেক্সট নেক্সট হচ্ছে ডোপামিন হরমোন, এটা সবাই শুনবো, ঠিক আছে। ডোপামিন হরমোন এটাও সেম, এই আমরা বিভিন্ন ক্ষেত্রে মানে এই মানে ফিলিং হচ্ছে প্লেজার, আমরা অনেক সময় আনন্দিত হই, মানে হচ্ছে সুখী হই। কি হরমোন স্যার? হ্যাঁ, কি বললেন এটা হরমোনটার নাম? ডোপামিন হরমোন, ডোপামিন হরমোন মানে আমরা যখন কোনো ক্ষেত্রে মানে প্লেজার অনুভব করি, সুখ অনুভব করি, ঠিক আছে। বা আমরা আমরা কেউ ধরো ধরো আমাকে বললে খুব ভালো বাবা, হেভি লাগছে, খুব ভালো লাগছে রে, হেভি সুন্দর লাগছে, বিউটিফুল, এক্সিলেন্ট, এরকম সব বলি না ফেসবুকে ছবি দিলে, হেভি মানে বিউটিফুল লাগছে, এক্সিলেন্ট, চার্মিং, মানে মানে নানা ধরনের ভাষাতে আমরা কি বলি, মানে কি এগুলো রিওয়ার্ড দিই। তো রিওয়ার্ড দিলে আমরা কি হয়, আমাদের মধ্যে একটা মানে আনন্দিত বোধ আসে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে ডোপামিন হরমোন, মানে আমরা যখন প্লিজিং মানে আমরা প্লেজার অনুভব করি, ঠিক আছে, সুখ অনুভব করি, তার মানে আমাদের মাথা থেকে ব্রেন থেকে আমাদের ডোপামিন হরমোন নির্গত হচ্ছে, এটা মনে রাখতে হবে। আর যখন আমরা ওই মানে আমাদের মধ্যে যখন ডোপামিন হরমোন নির্গত হবে না, ভাবতে হবে আমাদের ভালোবাসার মানে হচ্ছে ভালোবাসা ঠিক না, আমরা আনন্দিত নয় আর কি, ঠিক আছে। আর যখনই আনন্দিত হব বা হচ্ছে সুখ সুখ অনুভব হবে, তখন ভাবতে হবে আমাদের ডোপামিন হরমোন নির্গত হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, কমপ্লিট হয়েছে তো? ওকে লুসি, কি বুঝছো, স্যার কিছু বুঝছো? স্যার মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো, কোথাও ওকে জায়গায় জায়গায় কেটে যাচ্ছে। ওকে ওকে ওকে, আচ্ছা নিচে দেখে সুমনা, সুস্মিতা, এভরিওয়ান, সুজয় স্যার আছে, ক্লাস নেই আপনার নাকি ক্লাসে বসে বসে ক্লাস শুনছেন? সুজয় স্যার হ্যাঁ স্যার আছি। ক্লাসে আছেন এখন? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমি ওই ফিরছি তো বাড়ি থেকে, ওই জন্য থেকে কলেজ থেকে, এই জন্য অসুবিধা হচ্ছে, আমি লিখতে পারছি না, লিখতে পারিনি আমি, আমাকে ওই আচ্ছা, ক্লাস লিখতে মতো হবে না, দেবেন। লিখতে হবে না, নোটস পেয়ে যাবেন, ঠিক আছে, আচ্ছা, শুনলেই হবে। ঠিক আছে, চলো। ঠিক আছে। হ্যাঁ, লাস্ট দেখো এন্ডোরফিন হরমোন, এন্ডোরফিন হরমোন
এন্ডোরফিন হরমোন হচ্ছে আমাদের স্ট্রেসটাকে রিলিজ করে। ওকে, মানে আমাদের স্ট্রেসটাকে রিলিজ করে, ব্যাস এইটাই লিখলে হবে। স্ট্রেস থেকে আমরা আমাদের অনেক কাজে আছে, তাই না? প্রত্যেকে কাজে প্রচুর চাপ, বাড়িতে, অফিসে, বাইরে, ইটিসি বিভিন্ন জায়গায় আমাদের প্রচুর চাপ, তাই না? তো এই চাপ থেকে আমরা যে স্ট্রেস আসে, মানে চাপ আসে, মানে আমরা চাপে আছি না, প্রচুর চাপে আছি, স্যার পড়াশোনা হচ্ছে না, প্রচুর চাপে আছি, স্ট্রেস আমাদের এই স্ট্রেসটাকে রিলিজ করে এই এন্ডোরফিন হরমোন। ঠিক আছে? আরে না ম্যাডাম, স্কুল ছুটি হয়ে গেছে, 4:30 বাজে তো। আরে না, হ্যাঁ স্যার, স্কুল ছুটি হয়ে হ্যাঁ গেছে। স্যার, আজকে স্কুল যাইনি, আমি একটু ছুটি নিয়েছি হাজবেন্ড। আমি স্কুল যাইনি, আজকে ছুটি নিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, আগে তো আগে 100 টাকা, 400 দাও। চলো, এই পার্টটা কমপ্লিট। তুমি দিয়ে দাও। স্যার আর ক্লাস নেবেন? আচ্ছা ঠিক আছে। লুসি স্যার বলো। বলছি আর আর্ট ক্লাস হবে? হ্যাঁ, পেন লেখো লেখো, এবার লেখো থাইরয়েড গ্ল্যান্ড। আরেকটা লিখো, থাইরয়েড গ্ল্যান্ডটা লিখো। লেখো এটি কোথায় অবস্থান করে, একটু লিখে নাও। থাইরয়েড গ্ল্যান্ড লেখো। আমাদের থাইমাস গ্ল্যান্ডটা লেখো, থাইরয়েড থাইমাস লেখো। থাইমাস গ্ল্যান্ড লেখো, থাইমাস গ্ল্যান্ড লেখো। কাজ কি দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মানে বাড়ায়, দেখো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্যার এটা নোটস দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার একটু কাজ আছে, আমি একটু অফ করছি, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, আজকে এই পর্যন্ত থাক, আর ভালো লাগছে না, আমি ইয়ে করবো, রেকর্ডিংটা অফ করে দেবো।